আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সরস্বতী আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা। ইতিহাস ও ঐতিহ্যের পুণ্যভূমি সরস্বতীতে অবস্থিত আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এক অনন্য দ্বীনি শিক্ষার কেন্দ্র, যেখানে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই খ্যাতনামা কওমি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে হিজরি ১৩৬৪ সনে ফেনী সদর উপজেলার ১ নং সরস্বতী ইউনিয়নের মনোরম পরিবেশে। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দুই মহান ব্যক্তিত্ব, হজরত মৌলানা শাহ সুফি নূর বখশ রাহমা ও হজরত মৌলানা নজির আহমদ শহীদ রাহমা। ইলমে দ্বীনের প্রচার, আহকামে খুদাওয়ান্দির প্রতিষ্ঠা এবং হক্কানি আলেম ও দায়ী তৈরির পবিত্র উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৭৭ ধরে এটি দ্বীনি জ্ঞান চর্চা ও আমলিয়াতের অগ্রভাগে রয়েছে। আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুমকে কেন্দ্র করে সরস্বতী ও পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ, মক্তব ও ইসলামী প্রতিষ্ঠান। এখানে রয়েছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী মসজিদ, বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ, যা বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। প্রতিদিনেই বহু দর্শনার্থী এই প্রাচীন মসজিদটি দেখতে আসেন। মাদ্রাসার উদ্দেশ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে হাজারো মুসাল্লি সমাবেত হয়ে কোরআনের নূরের আলোতে আলোকিত হন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার আলোতে মানুষকে ইনসানে কামেল হিসেবে গড়ে তোলার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশেষ বিভাগ: নূরানি বিভাগ, কেরাত বিভাগ, হিফজ বিভাগ, পূর্ণাঙ্গ কিতাব বিভাগ, ফতোয়া বিভাগ ও দাওয়াত বিভাগ। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৯০০ জন ছাত্র এবং তাদের তত্ত্বাবধানে রয়েছেন ৪৭ জন অভিজ্ঞ শিক্ষক। দীর্ঘ ২৯ বছর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করার পর হজরত মৌলানা নুরুল ইসলাম এনায়াতপুরী রাহমা ইন্তেকাল করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত মসজিদের খতিব ছিলেন। দেশে ইসলামী প্রতিষ্ঠান নির্মাণে তার অবদান ছিল অনন্য।